প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। তিলিসমাতি শক্তি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি অত্যন্ত শক্তিশালী এবং তিলিসমাতি আমল নিয়ে, যা স্মৃতিশক্তিকে প্রখর করে তোলে এবং জীবনকে নতুন মাত্রা দেয়। কিন্তু তার আগে আসুন একটু গভীরভাবে চিন্তা করি, স্মৃতিশক্তি আসলে কতটা গুরুত্বপূর্ণ। স্মৃতিশক্তি শুধু একটা শারীরিক ক্ষমতা নয়, এটি আমাদের পরিচয়ের মূল ভিত্তি। এটি ছাড়া আমরা কে? আমাদের অতীতের স্মৃতি, শেখা জ্ঞান, প্রিয়জনের মুখ সবকিছুই এর উপর নির্ভর করে। একজন ছাত্রের জন্য স্মৃতিশক্তি মানে পরীক্ষায় সাফল্য, ভবিষ্যতের স্বপ্ন পূরণ। একজন কর্মজীবী মানুষের জন্য এটি মানে কাজে দক্ষতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর বয়স্কদের জন্য এটি মানে স্বাধীনভাবে জীবনযাপন, প্রিয়জনদের সাথে স্মৃতি ভাগ করে নেওয়া। ইসলামে জ্ঞানকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ। আর জ্ঞান ধরে রাখার জন্য স্মৃতিশক্তির কোনো বিকল্প নেই। কুরআন মাজিদের প্রথম ওহী ইকরা দিয়েই শুরু, অর্থাৎ পড়ো, শেখো, ধরে রাখো। আল্লাহ তাআলা মানুষকে এমন মস্তিষ্ক দিয়েছেন যা অসীম জ্ঞান ধারণ করতে পারে। কিন্তু আমরা যখন এই নেয়ামত হারাতে থাকি, তখন জীবন কঠিন হয়ে পড়ে। অনেক ছাত্রছাত্রী পড়াশোনায় মনোযোগ দিতে পারেন না, পড়া মনে থাকে না, পরীক্ষার সময় সব ভুলে যান। আবার অনেকে বয়সের কারণে, স্ট্রোকের কারণে বা অন্য রোগে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। দৈনন্দিন ছোট ছোট কাজ, চাবি কোথায় রেখেছি, কার সাথে কি কথা হয়েছে, সব ভুলে যাওয়া শুরু হয়। এতে শুধু নিজেকে নয়, পরিবারকেও কষ্ট দিতে হয়। কিন্তু আল্লাহ তাআলা কখনো আমাদের নিরাশ করেন না। তিনি এমন পথ রেখেছেন যা দিয়ে আমরা স্মৃতিশক্তিকে ফিরিয়ে আনতে পারি, আরও শক্তিশালী করতে পারি। চিকিৎসা, ওষুধ, ব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত, কিন্তু যখন রুহানি সংযোগ যুক্ত হয় তখন ফলাফল হয় জাদুর মতো। কুরআনের প্রথম নাজিল হওয়া আয়াতগুলো জ্ঞান ও শিক্ষার সাথে সরাসরি সম্পর্কিত। এই আয়াতগুলোর মধ্যে এমন বরকত আছে যা মস্তিষ্ককে আলোকিত করে, স্মৃতিকে প্রখর করে। এখন আমি আপনাদের সেই তিলিসমাতি আমলটি বলবো। এটি খুবই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী। নিয়মিত করলে ইনশাআল্লাহ জাদুর মতো ফল পাবেন। আমলটি বলার পূর্বে একটি বিষয় সতর্ক করে দেওয়া দরকার। ইজাজাত বা অনুমতি ছাড়া এই আমলটি করলে কোনো কাজ হবে না, উল্টো ক্ষতি হবে। আমাদের তিলিসমাতি শক্তি চ্যানেল সাবস্ক্রাইব, গ্রুপে জয়েন ও ভিডিওটি আপনাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করলেই অটোমেটিক ইজাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি আমলটি শুরু করার সাথে সাথে তিলিসমাতটির সাথে নিযুক্ত মুয়াক্কেলগণ এই ৩টি শর্ত চেক দেবেন। যদি ঠিক থাকে তাহলে তিলিসমাতটির ডিভাইন এনার্জির সাথে সাথে কাজ করা শুরু করে দেবে আপনার স্মৃতিশক্তিকে বৃদ্ধি করার জন্য। ভাবছেন এটি কিভাবে সম্ভব? শুনুন, আমাদের চ্যানেলের শুধু নামটি তিলিসমাতি নই, কাজও তিলিসমাতি। আমাদের সাথে থাকুন, ভবিষ্যতে আরও পাওয়ারফুল অদ্ভুত কিছু পাবেন ইনশাআল্লাহ। আমলটি হল স্টার পেন্টাগ্রাম 155 স্টার। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। স্টার ডিভাইন কানেকশন এল শাদ্দাই। এই তিলিসমাতটি ৩ বার পড়ুন। পড়া শেষে 2 হাতের তালুতে ফু দিন এবং সম্পূর্ণ মাথা মাসেহ করুন। প্রতিদিন পড়তে বসার আগে এটি করে নিতে পারেন। যাদের কোনো রোগের কারণে স্মৃতিশক্তি কমে যাচ্ছে, তারা সকালে ও রাতে দিনে 2 বার করে করতে পারে। নিয়মিত করলে ইনশাআল্লাহ ম্যাজিক ঘটতে শুরু করবে আপনার সাথে। আপনাদেরকে জানিয়ে রাখি, এটি পৃথিবীর কোনো কিতাবের বিদ্যা নয়। লৌহে মাহফুজে সংরক্ষিত গায়েবী আসমানি কিতাবের গুপ্ত বিদ্যা এটি। তিলিসমাতটি নিয়ে অনেকের মনে প্রশ্ন আসতে পারে কয়েকটি শব্দ নিয়ে। যেন বিভ্রান্ত না হন সেই জন্য কিছু বিষয়ের ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বোধ করছি। পেন্টাগ্রাম এটি মূলত একটি 5 কোণা তারা চিহ্ন, যা প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে ব্যবহৃত হয়েছে। কিছু লোক এটাকে সলোমনের সিল বলে দাবি করে এবং তাবিজ বা আমলে ব্যবহার করে। অনেকে বলতে পারেন পেন্টাগ্রামকে অনেক তান্ত্রিক শয়তানের পূজা করতে ব্যবহার করে। এটা কোনো তিলিসমাতে ব্যবহার করা ঠিক হবে কিনা।
আসলে এখানে পেন্টাগ্রাম নিরপেক্ষ, এটি নির্দিষ্ট শক্তি বহন করে। এই শক্তিকে কেউ ভালো কাজে ব্যবহার করে, আবার কেউ খারাপ কাজে ব্যবহার করে। এখানে পেন্টাগ্রামের কোনো দোষ নেই, যেমন কেউ আগুন দিয়ে সিগারেট ধরায়, আবার কেউ আগুন দিয়ে আগরবাতি জ্বালায়। আগুন একই, কিন্তু ব্যবহার ভিন্ন ভিন্ন কাজে হচ্ছে। এখন আমরা যদি বলি আগুন দিয়ে সিগারেট জ্বালানো হয়, আগুন খারাপ, এটি ব্যবহার করা যাবে না, তাহলে এটি আমাদের অজ্ঞতার পরিচয় হবে। পেন্টাগ্রামও সেই আগুনের মতো, কে কিভাবে ব্যবহার করছে সেটির উপর নির্ভর করে এটির ফল। এবার আসি সংখ্যা 155-এর বিষয়ে। এটি একটি ডিভাইন এঞ্জেল নাম্বার। এটির মাধ্যমে নির্দিষ্ট তরঙ্গের ডিভাইন শক্তিকে কল করা হয়েছে, যা মানুষের নিউরন কানেকশন তৈরি করে ব্রেনের ইতিবাচক পরিবর্তন করতে সহযোগিতা করে। সবশেষে যে বিষয়টি নিয়ে প্রশ্ন থাকতে পারে সেটি হল এল শাদ্দাই। এটি হিব্রু ভাষার একটি শব্দ, যার অর্থ সর্বশক্তিমান প্রভু। তাওরাতে এটি আল্লাহের একটি নাম হিসেবে এসেছে। যদিও ইসলামে আল্লাহের সুন্দর নামগুলি ৯৯টি নির্দিষ্ট এবং এল শাদ্দাই তাদের মধ্যে নেই, কিন্তু আধ্যাত্মিকভাবে আল্লাহের আরও অসংখ্য নাম রয়েছে, তার মধ্যে এল শাদ্দাই অন্যতম। পরিশেষে একটি কথা বলতে চাই, আমরা কাউকে বাধ্য করছি না এটি ব্যবহার করতে। কেউ যদি মনে করেন এটি ব্যবহার করা উচিত নয়, তাহলে করবেন না। কিন্তু বিশ্বাস করুন, ম্যাজিকের মতো স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে এমন কার্যকরী তালিসমাত আর কোথাও পাবেন না। যদি সঠিক নিয়তে এটি ব্যবহার করেন, দারুণ রেজাল্ট পাবেন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার মেমরি পাওয়ার দেখে। তালিসমাতটি ব্যবহার করে উপকৃত হলে আমাদের ভিডিওর কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন দয়া করে। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, ইজাজত ছাড়া এটি ব্যবহার করলে কোনো কাজ হবে না, উল্টো বিপদে পড়বেন। আমরা এটিকে সেই রকম সিস্টেমে এনার্জেটিকভাবে প্রোগ্রামিং করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রখর স্মৃতিশক্তি দান করুন, জ্ঞানীর পথে অগ্রসর হওয়ার তৌফিক দিন এবং সকল রোগ থেকে হেফাজত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।